নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে দুটো বিষয় নিয়ে একসাথেই আমি বলবো, আম, যেটা অনেকেরই হয়ে থাকে এবং তার জন্যে সার্জারি লাগে, তার একটা নাম আছে, সেইটা নিয়ে আমাদের ভুল ধারণা আছে। এই জন্যেই আজকের বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা। তো কি বিষয়টা কি? স্বরের পরিবর্তন। এবং তার জন্যে যখন আমাদের মাইক্রো সার্জারির দরকার হয়, আসলে ব্যাপারটা কি, এইটা নিয়েই আমাদের আলোচনা আজকে। বহু আগে আমি একটা এপিসোডে স্বরের পরিবর্তন নিয়ে আমি বলেছিলাম, তো সেটা নিয়ে আবার আমি একটু আসি, সেইটা নিয়ে একটু আলোচনা করি। আজকে দুটো জিনিস বুঝতে হবে, আওয়াজের পরিবর্তন হচ্ছে না স্বরের পরিবর্তন হচ্ছে। এই কথাটার অর্থ কি? ধরুন কোনো কারণে আপনার মুখের মধ্যে কোনো একটা ইনফেকশন হলো, কিংবা টনসিলের ইনফেকশনের জন্যে টনসিলটা বড় হয়ে গেল, তো সেই জায়গাটাতে আপনার কিন্তু আওয়াজের একটা পরিবর্তন হলো। কিরকম আওয়াজ হলো? ধরুন মুখের মধ্যে একটা বড় কিছু রইলো, একটা ছোট আলু এরকম সাইজের মুখে দিয়ে দিলেন, দিয়ে এবার আপনি কথা বলার চেষ্টা করছেন। কিরকম কথা বলবেন? এরকম। এই যে কথাটা আমরা বলছি, এটা কিন্তু আওয়াজের পরিবর্তন, এটা কিন্তু স্বরের পরিবর্তন নয়। এই আওয়াজের পরিবর্তন কিন্তু নানাবিধ কারণে মুখমণ্ডলের ভেতরে কোনো রকমের হাওয়াটা ঠিক না যাওয়ার জন্যে যে পরিবর্তনটা, সেটাই কিন্তু এই আওয়াজের পরিবর্তনে প্রতিফলিত হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রে যদি কিছু হয়, সেটা যা কিছু হতে পারে। আগের দিন বিসর্জনের সময় প্রচন্ড চিৎকার চেঁচামেচি হয়েছে, পাশের বাড়ির লোকের সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়েছে, সেইটা করার পরেই হঠাৎ করে দেখা গেল শটটা ফ্যাসফ্যাসে হয়ে গেল, কি দাদা কেমন আছেন, শটটা এরকম হয়ে গেল। সেইটা হতে পারে কারণ ওই ষড়যন্ত্রের ওপর প্রচন্ড চাপ পড়লো, পড়ে নিয়ে ষড়যন্ত্র একটা প্রদাহ হলো। আমি প্রথম গান করতে চাইছি এবং গান করতে গিয়ে নিয়ে মান্না দে, যিনি সি শার্পে গান করতেন, ওই রকম হাই স্কেলে গান করতে গিয়ে দেখলাম গলাটা ভেঙে গেল, গলাটা এরকম ফ্যাসফ্যাসে হয়ে গেল। আবার সত্যি সত্যি আমাদের কোনো ইনফেকশন গলার হলো এবং সেই ইনফেকশনটাও ষড়যন্ত্রে গিয়ে নিয়ে ষড়যন্ত্রেও ইনফেকশন হয়ে সেটা ফুলে গেল। আবার ষড়যন্ত্রে কোনো রকমের টিউমার হলো। তাহলে স্বরের যদি কোনো পরিবর্তন হয়, এটা বুঝতে হবে যে ষড়যন্ত্রে কিছু হয়েছে। ষড়যন্ত্রে কিছু না হলে স্বরের পরিবর্তন হবে না। আপনি কিন্তু দুটো জিনিস গুলাবেন না। আমি আওয়াজের পরিবর্তন বলছি না, কিন্তু আওয়াজটা নিয়ে তো প্রথমেই বললাম। স্বরের পরিবর্তন কিন্তু তখনই হবে যখন ষড়যন্ত্রে কিছু অসুবিধা হয়ে থাকবে। সেটা ষড়যন্ত্রের প্রদাহ হতে পারে, ষড়যন্ত্রের ইনফেকশন হতে পারে, ষড়যন্ত্রর আবার ওই যে আগে একটা সময় আমি বলেছিলাম যে নার্ভগুলো, থাইরয়েড সার্জারির সময় অনেক সময় যদি ওই ষড়যন্ত্রে যে নার্ভটা সাপ্লাই করে, সেই নার্ভটা যদি ইনজিওর্ড হয়ে যায়, তাহলে ষড়যন্ত্র একটা দিক প্যারালাইজড হয়ে গেল। তো প্যারালাইজড হয়ে গেলে পরেও কিন্তু স্বরের পরিবর্তন হবে। আবার স্বরের যদি কোনো রকমের টিউমার হয় ষড়যন্ত্রের, তাহলেও কিন্তু স্বরটা ফ্যাঁসফেঁসে হয়ে যাবে কিংবা স্বরের পরিবর্তন হবে। তার মানে স্বরের পরিবর্তন তখনই হবে যখন ষড়যন্ত্রে কিছু সমস্যা হবে, এবং স্বরের পরিবর্তন হলে এক দুদিনে ওটা যদি ঠিক না হয়, আপনি অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের দেখাবেন। কারণ ষড়যন্ত্রটাকে দেখতে হবে, নির্ণয় করতে হবে কি অসুবিধা হয়েছে এবং সেই মতন চিকিৎসা করতে হবে। এটা গেল এক। দুই হলো স্বরের পরিবর্তন হলে পরে কিন্তু গার্গল করবেন না, সেই জায়গাটায় ভাপ নিতে পারেন। আমি আবার বলছি, স্বরের যদি পরিবর্তন হয়। এবার আমরা আসি, যদি ষড়যন্ত্রে এমন কিছু হলো যেটাতে অপারেশনের প্রয়োজন, ধরুন এমন হলো ভোকাল কর্ড নোডিউল হলো, ভোকাল কর্ড পলিপ হলো, ভোকাল কর্ড টিউমার হলো, ভোকাল কর্ডে কোনো ক্যান্সার হলো যেটা কিনা ওখানেই সীমাবদ্ধ, যেটা কিনা অপারেট করে সরিয়ে দেওয়া যায়, তখন আমরা মাইক্রো সার্জারি করে থাকি। মাইক্রো সার্জারির অর্থ কি, কেন আমি আজকে আলোচনায় এটাকে আনলাম?
মাইক্রোসার্জারির অর্থ কিন্তু না কেটে অপারেশন নয়। এটা একটা ভুল তথ্য আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। মাইক্রোসার্জারির অর্থ হলো মাইক্রোস্কোপের দ্বারা সার্জারি। আজকে মাইক্রোস্কোপ বলে একটি যন্ত্র আছে, আমরা অনেক সময় কলেজেও দেখেছি যে আমরা ল্যাবরেটরিতে এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ছোট জিনিসকে বড় দেখেছি। সেই রকম অপারেশনের জন্যও কিন্তু মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করি। সেটা বৃহৎ আকার হয়, বড় ধরনের হয়, সেইটা দিয়ে দিয়ে আমরা ছোট জিনিস, সূক্ষ্ম জিনিসকে বড় করে দেখতে পারি, আরো ভালোভাবে দেখতে পারি। গলার ওই যে স্বরযন্ত্রের যে জায়গাটা, ওটা খুব ডেলিকেট জায়গা, সূক্ষ্ম জায়গা, এবং ওই জায়গাটাতে 1 মিলিমিটার এদিক ওদিকেও কিন্তু রেজাল্টের অনেক তারতম্য আনতে পারে। সেই জন্যে আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে জায়গাটাকে পরিষ্কার যাতে দেখতে পাই, বড় করে যাতে দেখতে পাই, করে আমরা অপারেশনটা করি। সেই অর্থে এটাকে মাইক্রোসার্জারি বলা হয়। হ্যাঁ, মাইক্রোসার্জারি আমরা যখন করি গলার কিংবা স্বরযন্ত্রের, বাইরের থেকে কেটে আমরা করি না, মুখের মধ্যে দিয়ে স্পেশাল ইনস্ট্রুমেন্ট দিয়েই ওই জায়গাটায় পৌঁছাই। কিন্তু পৌঁছানোর পরে মাইক্রোস্কোপ ব্যবহার করে নিয়ে তবে গিয়ে নিয়ে ওই জায়গার অপারেশনটা করি, যাতে কিনা রেজাল্টটা ভালো পাওয়া যায়। যেটার জন্য অপারেশন করছি সেই জিনিসটাকে পুরোপুরি আমরা যাতে বের করতে পারি, এবং যতটা পারা যায় স্বর যেটা আছে সেই মানুষটির আবার আগের মতন ফিরিয়ে আমরা দিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু স্বরটাকে ফিরিয়ে দিতে পারি আগের মতন। সেটা ডিপেন্ড আবার করছে কিছুটা কি ধরনের অসুখ হয়েছে তার উপরে। ভোকাল নোডিউল, ভোকাল পলিপ এগুলো যদি হয়, কিংবা ভোকাল প্যাপিলোমা এগুলো যদি হয়, তাহলে পরে মোটামুটি আমরা স্বরটাকে আবার আগের মতন ফিরিয়ে দিতে আমরা পারি। তাহলে এই গেল স্বরের পরিবর্তন এবং মাইক্রোসার্জারি নিয়ে আলোচনা। নমস্কার, ভালো থাকবে।